আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাহেব স্যার। আশা করি তোমরা ভালো আছো। তো অনেকদিন পর আবার তোমাদের সামনে আসলাম। আজকে আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিকের রসায়নের দ্বিতীয় পত্রে হাইড্রোকার্বনের অংশ থেকে মার্কোনিভের সূত্র এবং বিপরীত মার্কোনিভ বা খারাসের ফলাফল। এটা তো তোমরা হাইড্রোকার্বনের মধ্যে জেনেছ যে হাইড্রোকার্বনের যৌগগুলো মূলত দুই প্রকার, একটা অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। আমরা অ্যালিফেটিক অংশটা নিয়ে কথা বলবো। তো অ্যালিফেটিক অংশ সেখানে দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত কারা? যেখানে কার্বন কার্বন পরমাণুর মাঝে একক বন্ধন থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত কারা? কার্বন কার্বন দুটি পরমাণুর মাঝে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি মার্কোনিভের সূত্র ও বিপরীত মার্কোনিভের সূত্র নিয়ে আমরা কথা বলবো। মার্কোনিভ 1870 সালে তোমার বিভিন্ন অপ্রতিসম বিকারকের সাথে অসম্পৃক্ত কিছু যৌগ নিয়ে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন। তো উনি দেখলেন যে, আমি দেখো লিখে রেখেছি প্রোপিনকে CH3 CH দ্বিবন্ধন CH2। আমি একটু গাঠনিক আকারে লিখে ফেলেছি এটা। তো 3 কার্বনের এই প্রোপিনের যৌগকে মাঝখানে দ্বিবন্ধন আছে, নিশ্চয়ই এটা অ্যালকিন হবে। যেহেতু 3 কার্বন প্রোপেন থেকে আসছে, তাহলে প্রোপিন হবে এটা মূলত। 2HBr হাইড্রোজেন ব্রোমাইড একটি অপ্রতিসম বিকারক। এই কথাটা নিয়ে একটু কথা বলি। HBr কে আমি কেন অপ্রতিসম বিকারক বলবো? দেখো, এটাকে বলা হচ্ছে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক কেন? হাইড্রোজেন এবং ব্রোমাইড একটি সমযোজী যৌগ, কিন্তু এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে একটি পোলারিটি তৈরি হয়। অর্থাৎ তখন হাইড্রোজেনের H+ হবে আর ব্রোমিনের হবে হচ্ছে মাইনাস। এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার একটি বিস্তর পার্থক্য দেখা যায়, যে কারণে এদেরকে আমরা অপ্রতিসম বিকারক বলে থাকি। আচ্ছা, এখন H+ এবং Br এই অপ্রতিসম বিকারক এর সাথে যখন এই প্রোপিনের এই অপ্রতিসম প্রোপিনের একটা অসম্পৃক্ত যৌগের আমরা বিক্রিয়া ঘটাবো, তখন যেটা হবে সেটা হচ্ছে তোমার এখান থেকে বলা আছে যে আমরা হাইড্রোকার্বনের যখন নামকরণ করি, তুমি নিশ্চয় জানো যে যে দিক থেকে শাখা আগে পাওয়া যায় সেই দিক থেকে তার নাম্বারিং করতে হয়। তার মানে আমি এই দিক থেকে যদি আগে আসি, তাহলে এই দ্বিবন্ধনটা আগে পাবো। তার মানে এটার অবস্থান হচ্ছে 1, এটার অবস্থান 2, আর এই কার্বন আছে 3-এ। তাহলে এই দিক থেকে আমার কাউন্টিং হবে। দেখো, এই কার্বন দ্বিবন্ধন আছে, এর সাথে দুটি হাইড্রোজেন আছে। দেখো, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন সংখ্যা 1 নম্বর কার্বনের বেশি, 2 নম্বর কার্বনে এসে একটি হাইড্রোজেন আছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কিন্তু অসম্পৃক্ততার কথা। অসম্পৃক্ত বলতে কার্বন কার্বনের মাঝে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, কিন্তু এটা নিয়ে কোনো কথা আসবে না যে স্যার এটা কি হবে না। আমাদের মূল কথাই হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের সাথে অপ্রতিসম বিকারকের কি বিক্রিয়া ঘটে, কি উৎপাদটা তৈরি হতে পারে। আমরা 2 মোল নিয়ে কাজ করতেছিলাম, তখন HBr হাইড্রোজেন ব্রোমাইডকে আমরা 2 মোল নিয়েছি। তো মার্কোনিভের সূত্রে বলা হয়েছে কি, অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যদি অপ্রতিসম কোনো বিকারক যুক্ত হয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে অপ্রতিসম হাইড্রোকার্বনের যে কার্বনের সাথে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে, সেই কার্বনে হাইড্রোজেন প্রবেশ করবে, অপ্রতিসম বিকারকের হাইড্রোজেন প্রবেশ করবে। অর্থাৎ এই যে H+ আয়নটা এই 1 নম্বর কার্বনে যাবে, কারণ এখানে দুটি হাইড্রোজেন আছে। এটা মার্কোনিভের সূত্রে বলা হয়েছে। আর যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, তোমার নেগেটিভ আয়নটা সেই কার্বনে গিয়ে যুক্ত হবে। তো তাহলে কি হলো? দেখো, এখান থেকে হাইড্রোজেন এখানে যুক্ত হলে তাহলে H দুটো ছিল, একটা যুক্ত 3টা। দেখো CH3 লাস্টে, আর থাকলো কি ব্রোমিন, এই কার্বনে যুক্ত হবে। তোমরা নিশ্চয়ই জানো হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে বন্ধন সংখ্যা কমে যায়। তাহলে দেখো, দ্বিবন্ধন থেকে কমে একক বন্ধনে পরিণত হয়েছে। তাহলে ভেঙে গেল, তখন Br- এই কার্বন, অর্থাৎ এই যে Br- আয়ন 2 নম্বর কার্বনের সাথে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো CH Br।
তাহলে এই প্রোডাক্টটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল ব্রোমাইড, যা 90% উৎপন্ন হবে। আর উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ 2 নাম্বার কার্বনে যাবে হচ্ছে হাইড্রোজেন আর 1 নাম্বার কার্বনে যাবে ব্রোমিন, তা নিতান্তই কম পরিমাণ, যাকে আমরা বলবো এন প্রোপাইল ব্রোমাইড। সরল শিকল আকারে থাকলে তখন তাদের নামগুলোকে বলা হয় হচ্ছে এন প্রোপাইল ব্রোমাইড। আর আইসো কখন আমরা নামকরণ করব, দেখো আমি দেখাচ্ছি। CH3, দেখো এই কার্বনের সাথে এখানে একটা CH3, এখানে একটা CH3, তাহলে এই পাশে আমরা দিয়ে দিলাম CH3, আর এই CH এর সাথে আছে হচ্ছে কত, ব্রোমিন। তাহলে এই রকম করে যদি দুইটি অ্যালকাইল মূলক একটি কার্বনকে কেন্দ্র করে যদি এল সিস্টেমে যুক্ত থাকে, উপরে অথবা নিচে, উপরেও থাকতে পারে নিচে, এরকম এল, তখন আমরা তার নামকরণের ক্ষেত্রে বলবো হচ্ছে আইসো পজিশন আছে। তাহলে এখানে CH3 আসতে পারে, আবার ভিন্ন ভিন্ন অ্যালকাইল মূলকও যুক্ত হতে পারে, কিন্তু এইরকম এল সিস্টেমের যদি থাকে তখন তার নাম হবে হচ্ছে আইসো পজিশন। ওকে। আর যদি সরল আকারে থাকে, একদম শিকল আকারে থাকে, যেমন দেখো CH3 CH2 CH2, তারপরে হচ্ছে কত, Br, একদম স্ট্রেট দেখো সরল হয়ে আছে, তখন আমরা তাকে বলবো হচ্ছে N। আর যেহেতু তিন কার্বনের আছে, এটা হচ্ছে প্রোপেন থেকে আসছে, তাহলে এই অংশটা হচ্ছে ব্রোমিনের আগের এই অংশটাকে প্রোপাইল মূলক বলে, এটা ব্রোমিন, তাহলে প্রোপাইল ব্রোমাইড 10% তৈরি হবে। তো এই কথাটা যখন বলা হলো 1870 সালে, তো পরবর্তীতে দেখা গেল যে এই অপ্রতিসম অসম্পৃক্ত যৌগকে যদি অপ্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া করার ক্ষেত্রে যদি আমরা সামান্য পরিমাণ পারঅক্সাইড যৌগের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাই, তো দেখা গেল কি তার উৎপাদটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখন যে জায়গায় ব্রোমিন যুক্ত হয়েছে সে জায়গায় ব্রোমিন যুক্ত না হয়ে হাইড্রোজেন আসবে, অর্থাৎ এন প্রোপাইলটা যাবে উপরে আর আইসো প্রোপাইলটা আসবে হচ্ছে নিচে। ফলে এন প্রোপাইলটা তৈরি হবে 99.1%, আর তোমার আইসো প্রোপাইল মোমেন্ট তৈরি হবে 0.9%। তার মানে পুরো ঘটনাটা উল্টে যাবে এবং উৎপাদের পরিমাণটা আমরা বেশি পাবো। এই জন্য বিপরীত মার্কোনিভের সূত্র, অর্থাৎ মার্কোনিভের যে কথা বলা ছিল বিপরীত মার্কোনিভে বা খারাস, বিজ্ঞানী খারাসের এই সূত্রটা আবিষ্কার করছিলেন, এই জন্য তাকে খারাসের সূত্র বলা হয়ে থাকে। তো দেখো আমরা কি করতে পারি, তাহলে বিপরীত মার্কোনিভে কি বলা হচ্ছে, তাহলে আমরা একটু দেখে আসি যে এখানে যে আমি আগের বিক্রিয়াটারই কিছু অংশ দেখছিলাম। দেখো এই যৌগটাকে আমি এভাবে লিখে রাখছি, এর এই কার্বনে, অর্থাৎ এটা একটা দুটো কার্বন, এই H+ যুক্ত হবে এই কার্বনের সাথে, তাহলে যুক্ত হয়ে কি হলো, দেখো CH2 থেকে CH3 তে পরিণত হলো, দ্বিবন্ধন ভেঙে গেল, এখানে একটা ক্যাটায়ন ফর্ম গঠন করলো। তারপরে এই ব্রোমিন এসে যুক্ত হবে, এই ব্রোমিন এসে তখন এই প্লাসে যুক্ত হবে, প্লাস মাইনাস যুক্ত হয়ে তখন এই আইসোপ্রোপাইল ব্রোমাইড গঠন করবে, যেটা আমরা দেখিয়েছি এটা। এবার আসি বিপরীতে, দেখো কি হয়, 2CH3 কার্বন, দ্বিবন্ধন কার্বন, H H H, তাহলে 2HBr, এখানে আমরা কি লিখব, পারঅক্সাইডের উপস্থিতি, পারঅক্সাইড দিলে যা হবে আমরা লিখব, এখানে আমরা লিখব পারঅক্সাইড, আচ্ছা। পারঅক্সাইড বলতে কিন্তু আমরা H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড আমরা বোঝায় থাকতে পারি, আসতে পারে এখানে অ্যাসিটাইল বা বেনজাইল, অ্যারোমেটিক অথবা তোমার অ্যালিফেটিক যে কোনো পারঅক্সাইডকে তুমি ব্যবহার করতে পারো। করলে যেটা হচ্ছে, আমরা আগের কি বলা ছিল, যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে সেই কার্বনে যাবে কি হাইড্রোজেন, তার মানে তেলি মাথায় তেল দেওয়ার মতো একটি অবস্থা। কিন্তু এবার কিন্তু ঘটনাটা সেটা ঘটবে না, এবার কিন্তু উল্টা ঘটবে, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে যাবে এবার কে, ব্রোমিনের অংশ, আর বিপরীত কার্বনে যাবে হচ্ছে হাইড্রোজেন। তাহলে সেই দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে CH3 CH2 CH2 ব্রোমিন, দেখো এই ব্রোমিনের অংশটা দেখো এই কার্বনে যুক্ত CH2 এর সাথে যুক্ত হয়েছে, আর হাইড্রোজেনটা এসে এই কার্বন 2 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে, এটাকে বলা হয় 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার কার্বন পজিশন। তাহলে এর নাম হচ্ছে কি, N প্রোপাইল ব্রোমাইড, N প্রোপাইল ব্রোমাইড, এটা 99.1% এটা পাওয়া যায়। আর এখান থেকে যেটা আমরা পাবো CH3 CHBr
CH3 এটাকে বলা হয় হচ্ছে আইসোপ্রোপাইল ব্রোমাইড। আইসোপ্রোপাইল ব্রোমাইড এটা পাবো 0.9% আমরা পাবো। শিক্ষার্থী দেখো আগেরটা ছিল হলো কি 90% 10%, কিন্তু পরবর্তীতে যখন পারক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা 1933 সালে বিজ্ঞানী খারাস এটা দেখালেন, তখন দেখা গেল কি মার্কোনিভের সূত্রে যে উৎপাদটা আমরা পেতাম, কিন্তু বিজ্ঞানী খারাস যে ফলাফলটা দেখালেন পারক্সাইডের উপস্থিতিতে তার পুরাটাই উৎপাদের পরিমাণটা চেঞ্জ হয়ে গেল। দেখো এই এন প্রোপাইল ব্রোমাইডটা আগে 10 ছিল, কিন্তু এখন সেটা হচ্ছে 99.1%, আর আইসোপ্রোপাইল ব্রোমাইড ছিল 90, সেটা হচ্ছে 0.9%। তাহলে আমরা কি বুঝতে পেলাম যে মার্কোনিভের সূত্রে যে ধরনের উৎপাদ আমার পাওয়ার কথা তার চেয়ে বিপরীত মার্কোনিভের সূত্রে আমরা বেশি প্রোডাক্টটা পাচ্ছি। তাহলে কি বোঝাচ্ছে যে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যদি অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটে পারক্সাইডের উপস্থিতিতে, তাহলে অপ্রতিসম বিকারকের হাইড্রোজেন আয়ন যুক্ত হবে 2 নম্বর কার্বনের সাথে, আর ব্রোমাইড আয়ন বা নেগেটিভ আয়ন যুক্ত হবে হচ্ছে 1 নম্বর কার্বনের সাথে, যা মার্কোনিভের বিপরীত কথা। তো এভাবে আমরা আগের চেয়ে বেশি উৎপাদটা পেয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে মার্কোনিভের সূত্রে যে কথা বলা হয়েছে বিপরীত মার্কোনিভের সূত্রে কিন্তু তার কি বিপরীত কথা বলা হয়েছে। তো এই জন্য আমরা অবশ্যই বলবো মার্কোনিভের সূত্রের চেয়ে বিপরীত মার্কোনিভের ফলাফলটা সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং কার্যকর। এই জন্য এই পদ্ধতিটাকে এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এন প্রোপাইল ব্রোমাইড এবং আইসোপ্রোপাইল ব্রোমাইড উৎপাদন করার ক্ষেত্রে। তো ভালো থাকো, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।